গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর ঘুম থেকে উঠলেই সকালবেলা থাকে প্রচুর কাজ, আর বাসি কাজ তো প্রচুর থাকে। এবার বিছানাটা গোছানো হয়ে গেছে, তোমার দাদাভাইও কাজে চলে গেছে, বাবাও চলে গেল কাজে। আর এখন রয়েছে আমি একা, মা একটু বেরিয়েছে। তো এখন সকালবেলাটা বেশিরভাগই আমি একাই থাকি, মা থাকে না। তো দেখো, এখানে আমি এখন সকালের বাসি কাজ সারতে শুরু করে দিয়েছি। এক গাদা কাজ রয়েছে, কালকের এক গাদা বাসন রয়েছে, সেগুলো মাজতে হবে। কারণ কালকে রাতে বাসন আর মাজিনি, কালকে রাতে ঝড় বৃষ্টি এত হয়েছে, বাসন মাজার হয়নি, সব রেখে দিতে হয়েছে। আর এখন দেখো, আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমি আগে কি বলতো, বিছানাটা গুছিয়ে নিয়েই আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে ব্রাশ করতে গিয়েছি, অনেক বেলা হয়ে গেছে ব্রাশ করতেও আজকে, কারণ এক গাদা বাসন ছিল, সেগুলো মেজেছি, ঘর ঠর পরিষ্কার করে নিয়ে তারপরে গেছিলাম আর কি ব্রাশ করতে। ওই জন্য প্রচুর লেট। কিন্তু আজকে ব্রাশ করতে গিয়ে কী হয়েছে শুনবে, স্নান করতে গিয়ে মানে স্নান করা বালতি থেকে শুরু করে যা যা লাগে আর কি, সাবান ভেজর সব একবারে নিয়ে চলে গেছি স্নান। তো ব্রাশ করে স্নান করে একবারে বাড়ি ঘরে এসেছি। অন্যদিন বলতো কি আগে ব্রাশ করে নিই তারপরে স্নান করতে যাই, আর সেদিনকে একবারে আজকে সব নিয়ে গেছি, নিয়ে ব্রাশ স্নান সব সেরে চলে এসেছি। তো সকালবেলা প্রচুর কাজ থাকে, রাত্রেবেলা ঘুমালেই সকাল কখন হয়ে যায় নিজেরাও টের পাই না। আমি আর মা তো অনেক আরও সকালে উঠে, আমার অনেক আগে উঠে মা। আর আমি তো সকালবেলা কটায় উঠি বলো তো, 6টা 6:30 বেজে যায়, কোনো দিন 6:45টাও বেজে যায়। কারণ কি বলো তো, রাত্রেবেলা না এডিট করার মতন আমার শরীর অবস্থা থাকে না। কারণ সারাদিন খেটে খুটে ওই যে রাত্রেবেলা একটুখানি যদি খাটে শুই, আর মানে কি মনে হয় না যে কিছু করি, তখন মনে হয় চোখ বন্ধ হয়ে যায়, আর বলো তো কি শরীর ছেড়ে দেয়। তো রাত্রেবেলা বেশিরভাগটাই হয় না, যখন মানে পারি শরীরে দেয় না, মানে তাও আমি ভাবি যে করব, তখন করা হয়। না হলে কী করি বলো তো, ভোরবেলা আমি বসে এডিট করি, কারণ আমি তাছাড়া টাইম পাই না। আর সকালবেলা দেখো এডিট করি, কোনো দিনও লেট হয়ে যায়, কোনো দিনও আর কি তাড়াতাড়ি করে হয়ে যায়। যেদিনকে ভোরবেলা উঠতে পারি, তাহলে তোমরাই ভাবো, সারাদিন কাজ করে ওই রাত একটুখানি ঘুমাই, আবার আমাকে ভোরবেলা উঠে আবার এডিট করতে বসতে হয়। কারণ এডিট করতে তো এমন না যে কম টাইম লাগে, অনেক টাইম লাগে এডিট করতে। তো ওই কারণের জন্য আরও অসুবিধা। আর সকালবেলা উঠেই সব কাজ বাজ, দুপুরবেলা বলো তো কি খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে একটু শুই, কিন্তু বলো তো কি শুই ঠিকই, কিন্তু ঘুমাই না। মানে একটু গড়াগড়ি খাওয়ার জন্য শুই, কারণ সকাল থেকে সেই কাজ মাজ করে আর শরীরে দেয় না। সকালবেলা এত রোদের তাপ থাকে, শুতেও পারি না, পুরো মানে কাজ করে যায়, কাজ করেই যায়। রান্না বান্না তো মা করে, নিয়ে বাকি কাজটা তো আমি করি। আর তার মধ্যে আবার রাখি রাখি করি আর কি, তোমরা তো জানোই। তো এত খাটাখাটি করে নিয়ে তারপরে আর মানে দুপুরবেলা খেয়েতে যে বাসন মেজে আসি, তখন আর শরীরে দেয় না বসে থাকার মতন। তখন একটু ঘরটা একটু হালকা হালকা ঠান্ডা হয়ে আসে, তো তাই তাই একটুখানি শুয়ে থাকি। আর সকালবেলা শোবো কি, বিছানা মনে পুরো একদম হিট হয়ে থাকে, ওই জন্য শোয়ার মতন অবস্থায় থাকি না, মানে থাকে না আর কি। খাটটা মানে বসলে বলো শুলে বলো ছ্যাঁকা লাগে, এরকম হয়ে যায় ওপরে টিনের তাপে। তো ওই জন্য শোয়াই যায় না। তো দেখো, আজকে এক গাদা বাসন হয়েছে, সব এখন মাজতে হবে। কালকে চায়ের বাসন পর্যন্ত মাজা হয়নি, এত ঝড় বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির মধ্যে মাজা যায়, তোমরাই বলো, মাজা যায় না। তো ওই কারণের জন্য এক গাদা বাসন হয়েছে, এখন ঝপাঝপ মেজে নেবো। আরও কাজ রয়েছে, এগুলো নিয়ে গিয়ে আবার সব গুছাতে হবে। আর গ্যাসটা যেন তো ঢেকে রেখেছি, তোমাদেরকে দেখাবো খুনি। গ্যাসটা তো খুব লাগে না, শুধু চাটা করি, আর আমি যদি সন্ধ্যেবেলা একটু ম্যাগি করে খাই যদি, তাহলে তাই করি, এইটুকুনি। তো দুটো গ্যাস তো লাগে না, দুই পাশের, এক পাশেরটা খোলা রেখেছি আর এক পাশেরটা মানে আটকে দিয়েছি। আর এই পাশে যখন কাজ হয়ে যায়, এই পাশটাও তখন ঢেকে দিই একবারে দুটোই। তো এই কারণের জন্য সুবিধাও হয়েছে, তাহলে গ্যাস অত মুছতে হবে না। কারণ দেখো, গ্যাস ইউজ করি না, তাও রেগুলার আমার মুছতে হয় ওই কারণের জন্য। তো মা বললো যে ঢেকে রাখো, তাহলে বলো তো কি অসুবিধা হবে না, সবসময় যে মাজতে হবে না আর কি, ঝামেলাটা থাকবে না। তো আমিও ভাবলাম এই দিক দিয়ে ভালোই হবে, ঢেকে রাখলে প্রতিদিন তো আর গ্যাসটা মুছতে লাগে না। কারণ আমাদের তো উনুনেই রান্না হয়, গ্যাসে তো রান্না হয় না। সেটা কেন হয় তোমাদের তো আগেও জানিয়েছি। তো যাই হোক, এখন বাসন মেজে নিই, আর বাসি কাজগুলো না আগে ঝপাঝপ করে সেরে নিই,
তারপরে তোমাদের সাথে আবার সামনে এসে কথা বলবো, কারণ এখন প্রচুর কাজ রয়েছে। এখন কাজগুলো সেরে তারপরে যাব আবার স্নান করতে, তারপরে আসবো আবার এসে পুজো দেব, ফুল বাজবো, বাসন মাজা রয়েছে ঠাকুরের আর কি। তো প্রচুর কাজ। আর মা তারপরে এসে গিয়ে স্নান করতে যাবে। আমি যখন স্নান করতে গেছি তারপরেই মা স্নান করতে গেছে নদীতে। মা তো বাড়িতে করে না, নদীতে করে, আর আমি তো কলপাড়ে করি। তো তারপরে এসে মা আবার রান্না বসাবে, মা রান্না করে আর আমি যদি টুকিটাকি একটু হাতে হাতে করে দিই ওই, কিন্তু রান্নাটা মাই করে, কারণ উনুনে রান্না না আমি করতে পারি না। যতবারই আগুনটা ধরাই ততবারই লিবে যায়, আবার ধরাই আবার লিবে যায়, এই হয় আমার কাছে। তো ওই জন্য খুব অসুবিধা। গ্যাসে যদি রান্না করি আমি, বলতো কি এখন রান্না করি বলতে কি একটু আধটু রান্না আমি শিখেছি, যে একদমই পারি না তা না। আগে যেরকম একদমই আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না, এখন মাকে দেখে দেখে এখন টুকিটাকি রান্না অনেকটাই শিখে গেছি। যদি গ্যাস থাকে তাহলে পারি, গ্যাস আছে ঠিকই আমাদের, মানে ইউজ করছি না কেন, যদি একবার শেষ হয়ে যায় তাহলে খুব সমস্যায় পড়ে যাবো। মানে চা করতে সমস্যা, সবসময় তো উনুন ধরে আর মানে উনুন ধরিয়ে চা করা যায় না বলো, সেটা হয়ে যায় সমস্যা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু পরে এসে আবার কথা বলছি তোমাদের সাথে। আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো সকাল সকাল উঠে সব কাজ সারলাম, তোমরা তো দেখলে সব কিছুই। এখন মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে উনুনে। ওই সাইডটা ক্যামেরা ঘুরালেই ফোকাস নেয় না, সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো যাই হোক, আর সকালবেলা কাঁঠাল দিয়ে গেছে, তোমাদের তো দেখালামই। ছোটো কৃষ্ণদা এসেছিলো, আমি স্নান করে এসেছি, তারপর ছোটো কৃষ্ণদা আসলো, এসে কাঁঠাল দিয়ে গেলো। ছোটো কৃষ্ণদার বাড়িতে নিজের গাছের আর কি কাঁঠালটা। আর আমার পুজো দেওয়া কমপ্লিট। তো মা বললো যে কাঁঠালটা ভেঙে আর কি ঠাকুরকে দিতে, তো ওই জন্য কাঁঠাল ভেঙে ঠাকুরকে দিলাম। আর দেখি কাঁঠাল যেহেতু দিয়ে গেছে, একটা ইটিং চ্যালেঞ্জ করাই যায়। দেখি তোমার দাদাভাই আসুক সকালের খাবার খেতে, দেখা যাক, যদি করে তো ভালো কথা, না করলে আরও ভালো কথা। যদি করে তাহলে ইটিং চ্যালেঞ্জ করব কাঁঠাল দিয়ে। ভালোই বড় বড় ঠাকুরকে দিলাম তো ভেঙে, কুয়াগুলো এই বড় বড়, আর একটা কাঁঠাল। তো এখন ভাত বসিয়ে দিয়েছে, এখন মাকে একটুখানি চাল ধুয়ে দিই, আর কি রান্না হবে দেখা যাক। বাবাও বাজার নিয়ে এসছে, চলো দেখাই, কারণ আজকে সপ্তাহ শেষ, আজকে সোমবার, আজকে সপ্তাহের দিন আর কি, কালকে বাজার আসবে ভালো ভালো। তো আজকে আর কি রাত্রেবেলা সবাই টাকা পাবে, তোমার দাদাভাইও টাকা পাবে, তারপরে আর কি বাবাও টাকা পাবে। তো আর এই সপ্তাহে ঘর ভাড়া রয়েছে, তোমার দাদাভাইয়ের মাথার মধ্যে একদম টেনশান। আর এবারে ঘর ভাড়াতে একটুখানি বেশি এসেছে ইলেকট্রিক বিলটা। তো এবার যা ইনকাম করবে পুরো টাকাটা ওকে ঘর ভাড়াতে দিয়ে দিতে হবে, হাতে একটা টাকা থাকবে না, বুঝতে পারছো? আমি তো শুনে নিজেই অবাক যে এই সপ্তাহ তাহলে চালাবে কী করে ও, ওর হাতে একটা টাকা থাকবে না। আর আমি কয়েকটা রাখি করি, আমি কি কাজ করি বলো যে ওকে টাকা দেবো? ও এবারে যা ইনকাম করবে পুরো টাকাটা ধরেই ও দিয়ে দেবে ঘর ভাড়াতে। জানি না এই সপ্তাহে কী করে চলবে আমাদের, সেটা নিয়েই আর কি টেনশান। কারণ এবারে ঘর ভাড়াটা একটু বেশিই চলে এসেছে, অত্যাধিক যাকে বলে।
আমি যতটা চেষ্টা করি পারি যে কারেন্টটা একটু কম পোড়াতে। অনেক সময় দরজার সামনেও গিয়ে বসে থাকি হাত পাকা নিয়ে, কারণ যদি কারেন্টটা কম আসে, কারণ এই সপ্তাহে এমনি একটু বেশি এসেছে, ওই জন্য 2 দিন ধরে এরকমভাবে গরম সহ্য করছে আরও বেশি করে। তো চলো পরে কথা হবে, রান্নাবান্না হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো তোমাদেরকে দেখা এবারে সকালের মেনুটা কি কি। তো দেখো এখানে আমরা দিয়ে হলো টক ডাল, আর হলো এদিকে দেখো পটল ভাজা। তো এটা হলো সকালের খাবার, এই দিয়ে আর কি খাওয়া হবে। আর তরকারি হচ্ছে ওদিকে, চলো এবার মা দেখায় যে মা কী রান্না করছে। তো ওই দুটো রান্না হয়ে গেছে, আর দেখো সব সবজি কেটে রেখেছে, আর 5 মিশালি আর কি তরকারি হবে, অর্ধেক বসিয়ে দিয়েছে। এগুলো সব একসাথেই হবে, যেগুলো দিয়েছে কড়াইয়ে, আলু তারপরে কচু সব দিয়ে আর কি, বেগুন কুমড়ো যা আছে ওগুলো দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে দেখো শাক ছাড়িয়ে রেখেছে, শাক হবে। এই দুটো রান্নাই হবে এখন, তাহলেই আর কি রান্না কমপ্লিট। আর মা ওদিকে শাক ধুতে গেছে, আর আমি এদিকে দেখো তরকারি নাড়াচ্ছি। এখন চলে আসলাম, এখন বাজে 1:45, বাসন মেজে এক্ষুনি আসলাম। এক গাদা বাসন হয়েছিল, রান্না করার বাসন, তারপরে খেয়েছি সেই বাসন, এক গাদা বাসন ছিল, সব ধুয়ে মাত্র আসলাম। ওদিকে আমি বাসন দিচ্ছিলাম, এদিকে মা আর কি ঘর মদ ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে রাখলো, কারণ দুজন যদি একদিকে থাকি না তাহলে হয়ে যায় সমস্যা। তাই মাকে বললাম, মা বলছে আমি আসছি, মাকে বললাম যে তুমি তাহলে ওদিকটা গুছিয়ে ফেলো, আমি এদিকটা বাসনটা মেজে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। তার জন্য মায়ের দিকে করে ফেলেছে। আর রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়েছে। রান্নাবান্না দেখালাম না, কারণ কী রান্না হবে না হবে সবে আগে দেখানো হয়ে গেছে, শেয়ার করা হয়ে গেছে তোমাদের সাথে, তাই আর দেখালাম না, কারণ তোমরা তো জেনেই গেছে মানে বাড়িতে কী কী রান্না হয়েছে। আর আজকে যাব দিদাবাড়ি, কত খুশি খুশি। তো ব্যাগ প্যাকিং করতে হবে, গুছাতে হবে। কটা দিনের জন্য যাব, মানে আজকে গিয়ে চলে আসবো না, কালকে বিকেলবেলা বোনের বাড়ি যাব, মানে আমার ননদের বাড়ি। দিদাবাড়ির থেকেই যাবো একবারে, ও এখান থেকে রেডি হয়ে চলে যাবে, আর বিকেলবেলা একবারে ট্রেনে করে ননদের বাড়ি যাব। যদি এখান থেকে যেতাম তাহলে বাসে কিংবা টুকটুকিতে করে যেতাম, যেহেতু আমাদের বাড়ি ওখান দিয়ে যাবো, তো মানে স্টেশনটা কাছে আমাদের, তো সেই জন্য ট্রেনে করে যাব ওখানে গিয়ে। তো কদিনের জন্য যাব। আর আমি কেনাকাটি এখনও কিছু শুরু করিনি, দীঘা যাব বুঝতেই পারছো, কেনাকাটি এখনও শুরু করিনি, করব। আগে যাই চুড়িদারটা বানাতে দিই, গিয়ে আগে চুড়িদারটা আমার মানে বানাতে দেবো, কারণ বৌদির হাতে আমি সবসময় চুড়িদার বলো জামা বলো সব সেলাই করাই বানাই। তো আবার যদি অন্য কারো কাছ থেকে বানাই, যদি আমার পছন্দ না হয়, তাই এক জায়গা থেকে বানিয়ে অভ্যাস, তো পরে অভ্যাস তো আর কি। তো ওই কারণের জন্য আমি বৌদির কাছ থেকেই বানাবো, তো ওই জন্য বাড়ি যাবো। তবে এক নিঃশ্বাসে তোমাদের সাথে কথা বলে গেলাম। তো যাই হোক, মা জামা কাপড় তুলে নিয়ে আসলো। আর আজকে দেখো খাটের অবস্থা, খাটের অবস্থা বলতে খাটের আর কি চাদর তোলা হয়েছে, মা সব চাদর বালিশের ওয়াট সব কেচে দিয়েছে, দেখো শুকিয়েও গেছে। মশারিটা পেছন দিকে দেওয়া হয়েছে, তো মশারিটা এখন আনা হয়নি। বাইরে আবার মেঘ করেছে, বলো মা, আবার না বৃষ্টি নামে মেঘ করেছে। আর এই দেখো বালিশের চাদর আর ইয়েটা শুয়ে গেছে, বালিশের চাদর বলছে, বালিশের ওয়ার আর বিছানার চাদর শুকিয়ে গেছে। আর চাদর আমি মানে পাতিনি, ভেবেছিলাম এটা যেহেতু শুকিয়ে যাবে দুপুরের মধ্যে, তো এটাই পেতে দেবো আবার, আরেকটা বের করব না। আরেকটা কেন বের করি না বলো তো, ওটা সাদা কালার, তো ওটা বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ওই জন্য বের করতে চায় না। আর নতুন নতুন অনেক চাদর আছে, শুধু এই দুটো না, কিন্তু নতুন চাদর যদি কেউ আসে বের করলাম তাহলে ঠিক আছে, তাছাড়া বের করি না। আর পুরো নতুন নতুন অনেকগুলো চাদর আছে, 3-4টে মতন বউ হাতে পেয়েছিলাম, তো ওই চাদরগুলো তো বেরই করা হয়নি, সেলাইও করা হয়নি, পুরো নতুন ধরা রয়েছে। আর ইউজ করি যদি কেউ আসে, তাহলে ওই যে আমি আমার বাড়ির থেকে যে চাদরটা দিয়েছে সেই চাদরটা পাতি, আর না হলে বাড়ি থাকলে এই একটা চাদর, এটা আমি তো অনলাইন থেকে কিনেছিলাম বিয়ের আগে বাড়িতে। আর আরেকটা হলো আরেকটা সাদা চাদর, যেটা মারই মানে এই বাড়িরই, ওই ঘরে ছিল, তাই সেটা দিয়েছে। তো এইটাই, সাদা চাদরটা পাততে ইচ্ছা করে না এই কারণেই, তো এই চাদরটাই বেটার যা মনে করি। শুকিয়ে গেছে নাকি মশারি মা? মশারিটা ভিজা এখনও শুকায়নি, শুকাতে চায় নাকি। আর এখন আবার মেঘলা করছে, রোদ উঠেছিল, ঘেমে মেমে পুরো অস্থির হয়ে গেছি, আবার মেঘ করেছে। মেঘ করলেই এখন আমি মনে হচ্ছে এত গরম লাগছে, বৃষ্টি হবে মনে হয় আবার। আর বিকেলের দিকে যাব দিদাবাড়িতে, ব্যাগ প্যাকিং করতে হবে, কিছু গুছাতে হবে,
কারণ যেসব আর্জেন্ট মানে আর্জেন্ট বলতে কি যেসব খুবই দরকারি জিনিসপত্র সেগুলো আমার নিয়ে যেতে হবে। শ্যাম্পু বলো, ফেস ওয়াশ বলো, তারপরে আর কি টুকিটাকি যা যা শীতের ফোটো থেকে শুরু করে কটা জামা এই নিয়ে যাব। তো চলো পরে কথা হবে, এখন নিচে চট পাতবো। এই দেখো ঘর পুরো ঝাড় দিয়ে মা পুরো পরিষ্কার করে থুইছে। এখানে একটা বড় চট পেতে এখন রাখি করতে বসবো। খাটে বসে রাখি করছিলাম, মা ওদিকে রান্না করছিল, আমি ওদিকে রাখি করছি আর মার ওদিকে যাচ্ছি, আবার রাখি করছি আবার মার ওদিকে যাচ্ছি, মানে এইভাবে করছি। কারণ উনি তো মায়ের রান্না মানে কাটাকুটি যদি কিছু থাকে তো আমি যাচ্ছি। আজকে মাই বেশিরভাগ নিজের হাতেই সব কিছু করেছে। আমি সবাইকে খেতে দিলাম, তারপর টুকিটাকি আর কি মার হাতে হাতে করে দিয়েছি। যেমন চাল ধুয়ে দিয়েছি, তারপর কি বলবো সেগুলো তোমার সাথে কী শেয়ার করবো বলো। মানে দুজনে মিলেই করেছি, মা ওদিকে রান্না করেছে আর আমি হাতে হাতে আর কি করে দিয়েছি, এটাই হচ্ছে কথা। এখন রাখি করতে বসবো আর কটা রাখি নিয়েও যাবো দিদাবাড়িতে, কারণ কদিনের জন্য যেহেতু যাচ্ছি তো ফাঁকা হাতে যে বসে থাকবো খালি হাতে আর কি সেটা না। ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবো, ফোনের কাজ যতই করি না কেন ওখানে বসেও কাজ করলে একটু কাজ এগোবে। তো ওই কারণে কটা রাখিও নিয়ে যাবো। আর তোমার দাদাভাই তো আছে, কেউ যদি রাখি নিতে আসে তোমার দাদাভাই দিয়ে দেবে রাখি সবাইকে। তো চলো পরে কথা হবে, বারবার বলেই যাই পরে কথা হবে, আর তোমাদের সাথে কথা বলা বন্ধ হয় না। তো চলো পরে কথা হবে সত্যি সত্যি, এখন রাখি করতে বসে না প্রচুর লেট হয়ে যাবে। তো টাটা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে আমি পেয়ারা নিয়ে চলে এসেছি, পেয়ারা খাচ্ছি বসে বসে। মা দিয়ে গেল, পাশের বাড়ির কাকি দিল আর কি পেয়ারাটা। আর পেয়ারা ওদের বাড়ি পেয়ারা গাছ আছে আর কি। এই পেয়ারাটা কিন্তু কোষ্ঠে পেয়ারা, ওপরটা আর কি কোষ্ঠে পুরোই, আর ভেতরটা আছে মিষ্টি। আমি তো ফার্স্ট কামড়েই বলছি মাকে যেটা তো কোষ্ঠে পেয়ারা, মা বলছে ভেতরটা দেখো মিষ্টি, ওপরটা কোষ্ঠে হলে কী হবে। তো আমি খেয়ে দেখলাম যে ঠিকই বাইরেরটাই কোষ্ঠে আর ভেতরটাই আর কি মিষ্টি। তো অনেকক্ষণ ধরে চিবি চিবি খাচ্ছি কোষ্ঠে পেয়ারা, জানোই তো। আর ওদিকে মার সাথে কথা বলছি, মা একটা কথা বললো, কাকি ছিল তো ওই জন্য আমি হেসে দিয়েছি কথা বলতে বলতে। তো পেয়ারাটা ভালোই লাগছিলো খেতে, অনেকদিন পর পেয়ারা খাচ্ছি, অনেক দিনই পর সত্যি সত্যি। কারণ আর গাছের পুরো ডাইরেক্টলি টাটকা পেয়ারা খাওয়ার মজাটাই আলাদা বলো। একবারে চলে আসলাম বিকেলবেলা, এখন বাজে 5:20। 6টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করতে হবে, না হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। কারণ 6টার সময় সন্ধে হয়ে যাবে, আমার সন্ধে দিতে লাগবে। সন্ধে দেওয়ার আগে দেখো এক ঢিপি এখানে জামা কাপড় সব ভাঁজ করে আমার গুছাতে হবে, তারপরে খাটে চাদর পাততে হবে, বালিশের ওয়ার লাগাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, জামা ধুতে হবে, ধুয়ে মেলতে হবে, মানে প্রচুর কাজ। জামা কাপড় তুলতে হবে, এখনও হাফ তোলা হয়েছে আর হাফ তোলা হয়নি। কারণ যেগুলো ভেজা ভেজা তোমার দাদা ভাই তারপরে হলো বাবা সবাই তো পরে স্নান করেছে দুপুরবেলা, সেগুলো তো ভেজা ভেজা, তো ওগুলো বাইরে রয়েছে। ওগুলো যদি ভেজা এখনও থাকে তো এখন দড়িতে মেলে দেবো। তাহলে এতগুলো কাজ, জামা কাপড়টা ভাঁজ করে নিয়ে তারপরে এতগুলো কাজ রয়েছে, টাইম রয়েছে একটুখানি, এই টাইমের মধ্যে আমার সব শেষ করতে হবে। করে নিয়ে সন্ধ্যেটা দিয়ে আমার আবার ব্যাগ গোছাতে হবে, যদি টাইম পাই এই টাইমের মধ্যেই তাহলে আবার ব্যাগ গুছিয়ে নেবো। কারণ তোমরা তো জানো আমি দিদাবাড়িতে যাবো, তো ব্যাগ গুছাতে হবে একটা ঝামেলা ঘর। তো ব্যাগ গুছাতে গেলেও টাইম লাগবে। তো প্রচুর কাজ রয়েছে, পরে তোমাদের সাথে কথা বলবো। আর এখন কাজগুলো আগে ঝটাপট করে সেরে নিই। তো বন্ধুরা বেশিরভাগই কাজটা আমার সারা হয়ে গেছে, সব কাজ তো আর শেয়ার করা যায় না বলো, এখন তো টাইমই নেই, তোমরা তো জানোই। তো ঝটাপট করে আমি জামা কাপড় গুছিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে ওদিকে জামা কাপড় মেলে সব হয়ে গেছে, কাজ তুলে নিয়ে এসে আবার মেলা ভাঁজ করা সব হয়ে গেছে। এখন শুধু খাটের আর কি চাদরটা পাতবো। কেন বলো তো পেতে রাখছি, কারণ তোমার দাদাভাই না এলে আবার রাত্রেবেলা ওর খাটের চাদর পাততে হবে, বালিশের ওয়ার পরাতে হবে। কারণ আমি না থাকলে কী হবে, তোমার দাদাভাই তো থাকবে। তোমার দাদাভাই কালকে সকাল সকাল কাজে যাবে, ওই জন্য বললো যে আমি থাকবো না, তোমাকে দিয়ে চলে আসবো। আবার কালকে বোনের বাড়ি যাবো, তো সকালবেলাটা কাজ করবো অল্প। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে যাও। তাই আর কি আজকে থাকবে না, ও গিয়ে আমাকে দিয়েই চলে আসবে। তো এই কারণের জন্য বিছানা চাদরটা পেতে রাখলাম, তাহলে রাত্রেবেলা ওকে খাটনি করতে হবে না। রেগুলার তো জানোই তো ও রাতের ডিউটি ওর থাকে, কিন্তু চাদর পাতার ডিউটি থাকে না। চাদর পাতার ডিউটি তো মানে চাদর তো সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি, সপ্তাহে সপ্তাহে ধুই আবার পাতি, মাই ধুয়ে দেয়। কারণ তোমরা তো জানোই কলের জলের আর কি আয়রন প্রচণ্ড, তাই। আর এদিকে দেখো তারপরে প্যাকিং করতে চলে এসেছি। তো দেখলাম যে সন্ধে হতে এখনও দেরি আছে, তাহলে ভাবো তোমরা ওইটুকু টাইমে আমি কত স্পিডে কাজ করেছি, সব কাজ ঝটাপট করে সারা হয়ে গেছে।
তাই ভাবলাম হাতে যেহেতু টাইম রয়েছে তো আমি প্যাকিং করে নিই। তো প্যাকিং করতে করতে করে নিয়ে আবার দেখি সন্ধে হয়ে গেছে, তারপরে সন্ধেটাও দিয়ে দিলাম, সন্ধেটাও তোমাদের সাথে আর শেয়ার করে নিই। তারপরে এদিকে চলে আসলাম গোছাতে। তো বোনের বাড়ি কোন শাড়িটা পরে যাবো, তারপরে বাড়িতে এখন যাব কোন শাড়িটা পরে সেটাই বুঝতে পারছি না। আমার শাড়িগুলো খুব কম, বিয়ের আগের শাড়ি, বিয়ের পরে আমি এখনও পর্যন্ত একটা শাড়িও কিনিনি। তাই শখ হয়েছে কটা শাড়ি কেনার, তো এখন কিনবো না, আগে ঘুরে আসি তারপরে দুটো শাড়ি কিনবো। কারণ একই শাড়ি পরতে পরতে আমি নিজেও বোর হয়ে গেছি, কারণ সবসময় ভালো লাগে বলো তোমরাই যে একই শাড়ি পরতে সবসময়। তো কিছু করার নেই, এখন কিনবো না, ঘুরে আসার পর কিনবো, তখন আবার ভালো হবে। ভালো হবে বলতে তখন আমার ইচ্ছাটা আর কি পূরণ হবে, কারণ শাড়ি কেনার শখ হয়েছে তো ওই কারণের জন্য বলা। তো হলুদ শাড়িটা আর নীল ব্লাউজটা নিয়ে নিলাম বোনের বাড়িতে পরে যাব বলে। আর এই যে নীল কালারের শাড়িটা দেখছো খাটের ওপর, এটা আমি পরে যাব। আর দেখো কটা রাখিও নিয়ে নিচ্ছি, কারণ দিদাবাড়ি গেলে কি বসে থাকবো, কখনোই না, কাজ করব। কাজ করলে আমার কাজটাও এগোবে, কিছু কাজও হবে। তো ওই জন্য রাখি গুছিয়ে রাখি নিয়ে নিলাম। তারপরে সন্ধে দিয়ে একবারে তোমাদের সামনে আসলাম। তো দেখো এখন একটু ম্যাগি খাবো, ম্যাগি করে নিয়ে আসলাম, কারণ খুব খিদে পেয়ে গেছে, এত কাজ করেছি খিদেই পেয়ে গেছে ভাবতে পারো। তো তারপরে দেখো খেয়ে দিয়ে রেডিও হয়ে গেছি, তোমার দাদাভাই ব্যাগগুলো সব বাইরে নিয়ে গেল, তারপরে বেরিয়ে পড়েছে। অনেক দিন ফুচকা খাই না, তা ফুচকা খেতে ইচ্ছা করলো, তাই ফুচকা খাচ্ছি। এখানে দেখো দক্ষিণ পাড়ায় চলে এসছে, আর একটু গেলেই বাড়ি। তো দক্ষিণ পাড়ায় ফুচকা খেয়ে তারপরে নিয়ে নিলাম মিষ্টি। তো কী মিষ্টি নেবো বুঝে পাচ্ছিলাম, দেখো এখানে অনেক রকমের কিন্তু মিষ্টি আছে। তো আমাদের বাড়িতে সবাই একটু লচ্চমচমটা একটু বেশি ভালোবাসে খেতে, তো ওই কারণে ভাবলাম লচ্চমচমটাই নিয়ে নিই। যখন যেটা ভালো লাগে তখন সেই মিষ্টিটাই নিয়ে যাই, কিন্তু লচ্চমচমটা দেখি একটু বেশি ভালো খায় সবাই, তো ওই কারণের জন্যই লচ্চমচম নিয়ে নিলাম। দেখো এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে। তো মিষ্টিটা নিয়ে এখন চলে যাবো বাড়ি। খুব এক্সাইটেড আমি যে আর কি লাচুর সাথে দেখা করব, সেই কারণের জন্য। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, মিষ্টির প্যাকেট দেখে শোনা পাগল হয়ে গেছে। এই দেখো এখন তোমার দাদা ভাই আসছে না বাইরে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ও ওরে 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 পড়ে যাবো, তো পড়ে যাবো না আমি, এসে পাগল হয়ে গেছে। সোনাকে অনেক দিন পর দেখছি। হ্যাঁ দিদা আসছি, অনেক দিন পর সোনাকে দেখলাম। তো চলো পরে কথা হবে। না না দিল্লি থেকে এসছি, বাড়ির থেকে আসিনি, দিল্লিতে গেছিলাম বুঝলা। দেখো এই যে তাকাও, মিষ্টি খাও। কখন গেল? কেন আসতে পারি না? রাত্রেবেলা আসার কারণ কি? তো এখানে দেখো সোনা আদর খাওয়ার জন্য কখন থেকে ঘোরাঘুরি করছে, আর তখন দাদা ভাই আদরই করছে না। তো আমি বললাম বারবার করে যে ওকে একটু আদর করো, কিন্তু ওকে আদর করবে না। দেখো খচিয়ে নিয়ে তারপরে ওকে আদর করলো। তো যাই হোক, জানো তো একটা আশা রাখলে আশার পূরণ হয় না, তো ওই কারণের জন্য ওদেরকে আশা করতে নেই। ভেবেছিলাম যে কাঁঠাল দিয়ে চ্যালেঞ্জ ভিডিও করব, কিন্তু করতে পারলাম না, কারণ একটাই কাঁঠালটা হলো আর কি নরম কাঁঠাল। তো আমরা খাজা কাঁঠাল না হলে খাই না, নরম কাঁঠাল আমিও খাই না, তোমার দাদাভাইও খায় না, আমরা খাজা কাঁঠালটাই বেশি ভালোবাসি, কিন্তু মা বাবা আবার খুব ভালোবাসে, তো ওই কারণের জন্য ভিডিও করতে পারলাম না। তো এই কারণেই বলো তো কি অত আশা রাখতে নেই। আমি কত আশা রেখেছিলাম যে ভিডিও করব, তার ওকে হারাবো, আমি একটা পানিশমেন্ট দেবো, কত খুশি খুশি হয়ে গেছিলাম ভেবে, কিন্তু দেখো বেশি আশা রাখলে যা হয় পরিণতি। তো এখন সোনাকে ভাত দিয়ে দেবো, সোনা ঘুরঘুর ঘুরঘুর করছে, তো মিষ্টি শুধু দিলে শুধুই খেয়ে নেবে, তো ওই জন্য মিষ্টিতে ভাত মেখে দেবো। আর অল্প একটু দুধ ছিল, আমি দুপুরবেলা দুধ দিয়ে ওকে মেখে দিয়েছে, আর বললো যে এখন দিয়ে দিতে, দিদা বললো আর মামি বললো। তো দেখো একটা মিষ্টি আর হলো দুধ দিয়ে মাখছে, দেখো ও তাকিয়েই রয়েছে, মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি খাওয়ার পোকা সোনা। তো ওইখানে দেখো বসে রয়েছে, হ্যাঁ ও থালা নিয়ে মিষ্টি দিয়ে মাখছি না, তো এখন মিষ্টি আর দুধ দিয়ে মেখে ওকে ভাত দিয়ে দেবো, ও খেতে খুব ভালোবাসে। তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ও খেতে শুরু করে দিয়েছে, সব কিছু কিন্তু আবার খায় না, ওর মন মর্জি, কিন্তু এই সব জিনিস খুব ভালো খায়। দই দাও, মিষ্টি দাও, দুধ দাও, চিনি দাও,
সব খেয়ে নেবে। আমদা হাও এগুলো তো বেশি ভালোবাসে, ওর ফেভারিট খাবার। তো চলো এবার তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে, তো কথা হচ্ছে পরে। টাটা, সাবধানে যেও। হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, তোমার দাদাভাই এক্ষুনি চলে গেল বাড়ি। আমার শরীরটা ভালো লাগছে না, আমি ওকে একটু এগিয়ে দিয়ে এসেই আমি শুয়ে পড়েছি। শরীরটা একদমই ভালো লাগছে না, এখন শুয়ে পড়বো, অস্বস্তি লাগছে। খেয়ে উঠলাম তোমার দাদাভাই আর আমি সেদ্ধ ভাত, আলু মানে আলু সেদ্ধ আর কি, আর ভাত লঙ্কা দিয়ে মেখে, আর ডিম সেদ্ধ। হেভি খাবার, তোমার দাদাভাইয়ের ফেভারেট আর আমারও ফেভারেট। তো খাওয়াটা আজকে জাস্ট জমে গেছে। তো এখন চলে গেল বাড়ি। হ্যাঁ, শুয়ে পড়বো বিছানাটা করে। বিছানা করবো কি, বিছানাটা একটু ঝাড়বো, কারণ ধুলো ধুলো বাজছে। একটু বিছানাটা ঝাড়বো, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।